তোমাকে ফিরে পাওয়া আজ প্রায় 3 মাস চলেছে, কিন্তু আমি তোমাকে পেয়েও পাইনি। আমি শুরু থেকেই ভেবেছি তোমাকে জোর করব না। তোমার যখন মনে হবে সবটা বলা দরকার তখন নিজে থেকেই বলবে। কিন্তু আমি আমার ধৈর্যের শেষ প্রান্তে পৌঁছে গেছি রুশি। এই দূরত্ব, দুয়াশা আর কিচ্ছু না বলা কথা, আমি এসব আর সহ্য করতে পারছি না। আমি জানি না বিষয়টা তোমার উপর একেবারে চাপিয়ে দেওয়ার মতো কিনা, কিন্তু আমি চাই তুমি সবটা বলো। আমারও কথা বলতে আমাদের কি নিয়ে, তোমাকে অনেক কথা বলার আছে আমার। এভাবে কোনো কিছু অ্যাভয়েড করে সমস্যার সমাধান সম্ভব নয়। আমি চাই আমরা সামনাসামনি কথা বলি। আশা করছি তুমি আসবে। মেসেঞ্জারের মেসেজটি এই পর্যন্ত কয়েকবার পড়েছে রুশি, কিন্তু এর আসল অর্থ বুঝে উঠতে পারছে না। আদৌ ওদের মাঝে কথা বলার মতো কিছু আছে কিনা তা নিয়ে বেশ সন্দিহান। সায়ন এখনো ওর ক্লিয়ার ইন্টেনশন ধরতে পারছে কিনা তাও বেশ ভাবাচ্ছে। ও সিইউ হওয়ার পর থেকে খান গ্রুপের উপর পার্সিয়ালি অ্যাটাক করে গিয়েছে, কিন্তু সায়ন তা নিয়ে কোনো প্রকার পদক্ষেপ না নেওয়ার রুশি দমে গিয়েছে। বর্তমানে ও সায়নের সাথে কোনো রকম সম্পর্ক রাখতে চায় না। যদিও রুশি পরিচয় জানার পর সায়ন ওকে জেলে দিবে এমন ব্যবহারই আশা করেছিল, আর তা নিয়ে ব্যাকআপ প্ল্যানও ছিল, কিন্তু তার কিছুই হয়নি। তাই এটাও বুঝে গিয়েছে সায়ন পূর্বের মতো ওকে জেলে পাঠানোর চিন্তা করছে না, বরং তার মাথায় অন্য কিছু চলছে। সায়নের কোনো প্রশ্ন না করা আর এই কমাসে ভালো ব্যবহার ওকে বেশ ভাবিয়েছে। সায়ন হুট করে ওকে ভালোবেসে কিংবা ওকে বউ হিসেবে মেনে নিয়েছে। বিষয়টা নিতান্তই হাস্যকর ওর কাছে। যে মানুষ 2 বছরের সম্পর্ক এক বিন্দু দয়া পর্যন্ত দেখেনি ওকে, সে হুট করে ভালোবাসতে পারে। সায়ন অন্য কিছু ভাবছে সেও জানে, কিন্তু ও ধরতে পারছে না। সায়নের মতো ঠান্ডা মাথার খেলো আর বিশাল কিছু ভাবছে তাও জানে। রুশি চেয়ারে হেলান দিয়ে বসল, মোবাইল বের করে সারাদিন সায়নকে ফোন দিল, কিন্তু ফোন বন্ধ বলছে। রুশি কয়েকবার চেষ্টা করে থেমে গেল। বিষয়টা ইচ্ছাকৃত কিনা তা নিয়েও ভাবছে। সায়ন আসলে কি চায় ওর কাছে, হুট করে কেন কথা বলতে চাইছে। সায়নের সাথে শেষবারে দেখা হওয়া আজ প্রায় 17 দিন চলছে, কিন্তু সায়ন একেবারের জন্য ওর সামনে আসে। মিনু খালার থেকে শুনেছে প্রায়ই রুহানের সাথে দেখা করতে যায়, কিন্তু অল্প কিছুক্ষণ থেকে আবার ফিরে যায়। সায়নের লুকোছাপার বিষয়টা নিয়ে বেশ ভাবছে ও, কিন্তু কোনো কারণ খুঁজে পাচ্ছে না। কোথাও একটা রুশির মনে হচ্ছে সায়নের সাথে ঠান্ডা মাথায় কথা বলা উচিত, হয়তো এতে কোনো এক পর্যায়ে বিষয়টা পৌঁছে তাদের মাঝে। কিন্তু সমস্যা হচ্ছে সায়নকে বিশ্বাস করতে পারছে না। আগের মতো টান অনুভব করে না বলেই হয়তো বিশ্বাসটাও ফিকে হয়ে গেছে। সায়নের লেখাও বিশ্বাস করতে পারছে না। আদৌ সায়নের দেওয়া ঠিকানা যাওয়া উচিত কিনা। 3.5 বছর পূর্বে সেই দিনের কথা ভাবলে ওর শির দাঁড়াতে ওঠে, কিন্তু সায়ন ওকে সেই একই স্থানে যেতে বলছে। রুশি দীর্ঘ নিঃশ্বাস ফেলে শাহেদকে ফোন দিল, কিন্তু কিছুটা একটা ভেবে ও কেটে দিল। মিস্টার শাহিন যেহেতু অসুস্থ, তাই ওদের কোম্পানি এখন শাহেদ সামলাচ্ছে। যদিও আগের মতো সেই অবস্থায় নেই, কিন্তু শাহেদ চেষ্টার কোনো ত্রুটি রাখছে না। রুশি ভাবলো ওর ভাই কাজে ব্যস্ত থাকতে পারে, তাই তাকে ডিস্টার্ব না করাই উত্তম। রুশি নিজেকে খুব সামলে ইনানকে ফোন করলো। সেই দিনের পর থেকেই নানার ওর মাঝে দূরত্বটা অনেক বেড়ে গিয়েছে। প্রয়োজন ব্যতীত আগের মতো বন্ধু হিসেবে কথা বলার হয় না। যদিও রুশি ইনানের প্রতি খুব কৃতজ্ঞ, কিন্তু তাই বলে ইনানের মতো চলা ওর পক্ষে সম্ভব না। চৌধুরী গ্রুপ ছেড়ে দেওয়ার কথা রুশি বেশ কয়েকবার ভেবেছে, কিন্তু এই মুহূর্তে ছাড়তেও পারছে না। ইনানের কথা শব্দে হঠাৎ বাস্তবে ফিরে আসলো রুশি। গলা খাকারি দিয়ে কিছুটা সংকোচ নিয়ে করে বলল, কিছু কথা ছিল ইনান, আমি বিরক্ত করলাম তোমায়? ইনান শোয়া থেকে উঠে বসে বলল, না তেমন কিছু না, কিছু দরকার ছিল। ইনানের কণ্ঠে কিছুটা কষ্ট হচ্ছে পেল। প্রয়োজন ব্যতীত রুশি ফোন করেনি ওকে। বিষয়টা ভাবতেই কিছুটা লজ্জা পেল। কিছুক্ষণ চুপ থেকে বলল, শাওন আমাকে ওর সাথে দেখা করতে বলেছে। ও আমাদের মধ্যকার বিষয় নিয়ে কথা বলতে চায়। তুমি তো জানোই ওরা আমার বিষয়টা জেনে গেছে, কিন্তু কোনো পদক্ষেপ নেই। বিষয়টা আমাকে খুব ভাবিয়েছে। এখন আমি ওর সাথে দেখা করতে যাবো কিনা বুঝতে পারছি না। বন্ধু হিসাবে তোমার সাথে চলে যাচ্ছি। ইরানকে যখন চুপ থেকে বলল, আমি আদৌ তোমার বন্ধু রুশি? রুশি কোনো জবাব দিল না। আদৌ ইনানকে ও বন্ধু ভাবে কিনা ও জানে না, তবে ইনানকে ও ব্যবহার করেছে এটাও জানে। রুশির শব্দ না পেয়ে ইনান হালকা হাসলো, তারপর বলল, জবাব দেওয়ার প্রয়োজন নেই, আমার জবাবটা হয়তো অলরেডি জানা হয়ে গেছে। যাই হোক, একটা প্রশ্ন করার ছিল, তুমি আদৌ লন্ডন ফিরে আসতে চাও?
রুশি অপ্রস্তুত হয়ে গেল। যদিও নিজের লক্ষ্য হাসিলের পর ও লন্ডনে ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন আর মন টানছে না। ও মন থেকে সেই ভিন দেশে আর ফিরে যেতে চায় না। রুশির শব্দ না পেয়ে ইনান দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তারপর মৃদুস্বরে বলল, রুহানের কাস্টাডি আমি তোমার কাছে শিফট করে দিয়েছি। ব্যাপার হয়তো পেয়ে যাবে 2-1 দিনের মাঝে। রুহানের খেয়াল নেই। রুশির মন খারাপ হয়ে গেল। কথার মাঝে বিদায় শব্দটি ওর কোনো কানেই পছন্দ না, কিন্তু আজই ইনানের কথা শুনে মনে হচ্ছে ওর অনেক দূর চলে গেছে। ওদের মাঝে হয়তো আর কথা হবে না। কিছুক্ষণ নিশ্চুপতা ভেঙে ইনান বলল, সায়নের বিষয়ে আমার কিছু বলার নেই রুশি। আমি জানি তোমার মন অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। লিসেন টু ইউর হার্ট। বলেই ইনান খট করে ফোন কেটে দিল। রুশি ফোন কানের থেকে নামিয়ে আকাশের দিকে তাকালো। শুধুমাত্র ওই জানে ইনানের প্রতি কতটা কৃতজ্ঞ। রুশি নিজের ড্রেস চেঞ্জ করে নিল। গড়িতে এখনো 3টে বাজে। শানের দেওয়া ঠিকানা যেতে প্রায় 4:30 বেজে যাবে। শান হয়তো ওয়েট করে থাকবে ওর জন্য। রুশি সেই স্থানে পৌঁছে গাড়ি থেকে বের হলো। আসার সময় মিনু খালাকে ফোন করে জানিয়ে দিয়েছে ফিরতে লেট হবে। গড়ির দিকে তাকিয়ে দেখলো 4টে বেশে 19 মিনিট। রুশি জায়গাটা দেখতে লাগলো। শহর থেকে কিছুটা দূরে সায়নদের ফ্ল্যাটটি অবস্থিত, যার কনস্ট্রাকশনের কাজ এখনো শেষ হয়নি। বলতে গেলে আজ 3.5 বছর ধরে একই অবস্থায় আছে। রুশি কয়েকবার ঢোক গেল। কিছু জাপসা স্মৃতি মনে পড়ে গেল, আর সাথে তো যেন কেউ একজন ওকে কিছু একটা বলছে, কিন্তু রুশি কিছু মনে করতে পারছে না। রুশি চোখ বন্ধ করে ফেললো। ও আজও ওই রাতের কি হয়েছিল তা কিছু মনে করতে পারছে না। শুধু এটুকু মনে পড়ে যে ওর হুঁশ ফেরার পর নিজের হাতে রক্তমাখা কিছু একটা ছিল, আর সামনে একটা লাশ। কিন্তু ভয়ে এ নিয়ে কারোর সাথে আলোচনা করার সাহস পায়। সায়নের সাথেও না। কি হয়েছে কিছুই ও জানে না। রুশির মনে হলো সায়ন হয়তো ওর সাথে নিজের বাবার বিষয়ে কথা বলতে চায়, তাই এই স্থানে ইনভাইট করেছে। রুশি মনে মনে সিদ্ধান্ত নিলে ও আজ সায়নকে বলবে ও বিষয়টা সম্পর্কে। কিছু জানে না আর ও না ওর কিছু মনে আছে। আদৌ সায়ন বিশ্বাস করবে কিনা তা নিয়ে হচ্ছে কথা। রুশি ভেতরে যেতেই দেখলো শুধুমাত্র ওই ফ্ল্যাটটি খুব সুন্দরভাবে করা। আগের মতো শুধু ইট দিয়ে গাঁথা নয়, বরং সিমেন্ট দিয়ে বাদাই করার সাথে লাইট ব্লু রঙের পেইন্ট। রুশি কি ভেবেই যেন লক করালো, আর অদ্ভুতভাবে দরজা খুলে গেল। রুশি নিজের হাতের দিকে তাকিয়ে আছে। বিষয়টা বেশ অভ্যেসগত মনে হলো ওর কাছে, কিন্তু আদৌ কি এমন করেছে কখন? রুশি একবার ফিরে যাওয়ার ভাবলো, কিন্তু পরক্ষণেই ভাবলো সায়ন ভেতরে আছে, তাই হয়তো দরজা খোলা। রুশি ভেতরে ঢুকতেই খুব সুন্দর সাজানো গোছানো ড্রয়িং রুম দেখলো। রুশির সামনে গিয়ে হালকা ভেরানো দরজায় রুমে টোকা দিল, আর মৃদু সরে ডাকলো, সায়ন। কিন্তু কোনো সারা শব্দ পেল না। কিছুটা ভয় পেয়ে বলল, এটা কিন্তু একদমই মজার বিষয় নয় সায়ন। যদি কোনো প্র্যাঙ্ক করার ইচ্ছে থাকে তাহলে এখনই বাদ দিন। আমি সিরিয়াস বিষয়ে কথা বলতে এসেছি। কিন্তু কোনো শব্দ আসলো না। রুশি দ্রুত পায়ে পুরো কামরা চেক করে নিল, কিন্তু সায়ন সেখানে ছিল না। রুশি ভাবলো সায়ন হয়তো এখনো এসে পৌঁছায়নি, তাই দীর্ঘ নিঃশ্বাস ফেলে খাটের উপরে বসলো। হুট করে মাথা হালকা চক্কর দিয়ে উঠল। রুশি চোখ বন্ধ করে ফেলল। লাঞ্চ না করায় হয়তো এমনটা হচ্ছে ভেবেই বসে রইল। কিছু একটা মনে হতেই রুশি চোখ খুলে ফেলল। ও আসার সময় দরজা খোলা ছিল। সায়ন ভেতরে না থাকলে দরজা খোলা কেন থাকবে? রুশি দ্রুত দাঁড়িয়ে পড়ল। যদিও নিজে খুবই স্ট্রং দেখায়, ও কিন্তু সবচেয়ে বেশি সেন্সিটিভ। সব কিছু সহ্য করতে পারে না। অল্পতেই পিনিক করে আর হাত পা আসার হয়ে আসে। রুশি মেইন ডোরের সামনে এসে বুঝতে পারলো সেটা বাহির থেকে লক করা। রুশি পায়ে আর শক্তি পেল না। ধপ করে বসে পড়লো দরজার পাশে। শরীর ঘামছে ভয়ে। হুট করে কেউ একজন বলে উঠল, আমাকে চিনতে পারছো রুশানিয়া নাম, ওরফ শায়লা চৌধুরী? ও বুঝতে পারছে মানুষটি বাহিরে দাঁড়ানো, ঠিক দরজার বাহিরে ওর পাশটা। দরজা খুললেই দেখা যাবে তার চেহারা কিংবা তার বীভৎস হাসি। রুশির হাত পা কাঁপতে লাগলো। যেটাকে ও ভয় পাচ্ছে সেটাই ওর সামনে এতগুলো দিন পর আসবে ভাবতে পারি। সেই পরিচিত কণ্ঠ। রুশি প্রায় অনেকক্ষণ কোনো কথা বলতে পারলো না। ও চোখ বন্ধ করতেও ভয় পেতে লাগলো। সেই দিনের ঘটনাগুলো চোখের সামনে আসছে। ওর হলুদ ছিল সেদিন, গায়ে হলুদের শাড়ি, গহনা, রাঙা হাত, ঠোঁট আর মুখের চূড়ো হাসি। কত খুশি ছিল ও সেদিন, কিন্তু এক মুহূর্তে সব কিছু কেমন যেন হয়ে গেল। রুশি আর ভাবতে পারছে না। অপর পাশ থেকে সেই মানুষটি মৃদু সুরে বলল, ভয় পেও না, আমি তোমার খারাপ চাই না।
রুশি ভয়কে চেপে কাপা ছড়ে বলল, কে তুমি? আমার থেকে কে চাও? সেই ব্যক্তিটি হাসলো, তারপর বলল, ওই যে বললাম তোমার ভালো চাই। দেখো, তোমার পরিচয় সম্পর্কে আমি সবটা জানি, আর আমি জেনেছি কিভাবে সেটা তুমি হয়তো বুঝেই গিয়েছো, তাই না? রুশি নিজের ফোন শক্ত করে চেপে ধরলো। শান বলেছো তোমার? অপর পাশ থেকে জবাব এলো না। ওর পরিচয় সম্পর্কে মাত্র কয়েকজনে জানে, আর যারা জানে তাদের কেউ রিভিল করার মতো নেই, একমাত্র সায়ন ছাড়া। তাছাড়া আজকে এই স্থানে সায়ন ওকে আসতে বলেছে, তাহলে এর অর্থ কি দাঁড়ায়? রুশি কিছুটা কাপা গলায় বলল, আপনার সাথে সায়নের কিসের শত্রুতা, আর আপনি কি চান আমাদের থেকে? লোকটি গম্ভীর কণ্ঠে বলল, আমি সায়নের শত্রু নই, কিন্তু আমার বন্ধুও নয়। বলতে পারো সায়নকে আমার পছন্দ নয়, কিন্তু তোমাকেই আমার বেশ পছন্দ। বললেই কিছুটা হাসলো। রুশি গায়ের কাটা দিয়ে উঠল। এতটা কৃপি হাসি ওর প্রথমবার শুনেছে। লোকটার হাসিতে আলাদা রকম ভয় কাজ করে। খুব শান্তভাবে কথা বললেও তাতে যেন কেউ আত্মা কেঁপে উঠবে। রুশি নিজেকে সামলে বলল, আমার সাথে তার কোনো সম্পর্ক নেই। ইউ আর নট রিলেটেড, তাই আমাকে দিয়ে আপনার কোনো ফায়দা হবে না। রুশির কথাটা বলে পরক্ষণে ভাবলো রুশির পরিচয় সায়ন লোকটাকে বলেছে, আর ওকে এখানে সেই ডেকেছে। তাহলে সায়নের সাথে লোকটার আদৌ কোনো শত্রুতা কি করে হতে পারে? ওকে দিয়ে আর যাই হোক, সায়নকে সেই ভয় দেখানোর প্রশ্নই আসে, যেখানে সায়ন নিজে তার হাতে ওকে তুলে দিয়েছে। বিষয়টা অন্য কিছু, হয়তো ওকে ব্যবহার করে কিছু করতে চাইছে, হয়তো লোকটির কাছে ও ইম্পর্টেন্ট। অপর পাশের লোকটি কিছুক্ষণ বলল, সায়নকে ভয় দেখানোর মানেই হয় না। ও ভয় পেলে কি আর তুমি আমার কাছে থাকতে? তুমি কি এমন কেউ যাকে সায়ন হারাতে ভয়? রুশি জবাব দিতে পারল না। ও সায়নের কাছে কোনো কালেই গুরুত্বপূর্ণ কেউ ছিল না, তাই হারানোর ভয় পাওয়ার প্রশ্নই আসে না। রুশি অপর পাশ থেকে লোকটির কথা শুনতে পেল, তুমি হয়তো জানো তিয়াশা সায়নের সন্তানের, আর নিজের সন্তানের জন্য হলেও সায়ন তিয়াশাকে তার চাই। সন্তানের মাকে কি ফেলে দেওয়া সম্ভব? আর সেই অনুযায়ী সায়ন তোমার পরিচয় আমাকে বলেছে, কারণ তিয়াশার খোঁজ শুধুমাত্র আমি চাই। তাই কিছুটা গিভ অ্যান্ড ট্যাক ডিল। রুশি এবার সকল প্রশ্নের জবাব পেয়ে গেল। সায়নের সকল ভালো ব্যবহার আর পরিচয় লুকানো, কারণ সায়ন তিয়াশাকে খুঁজে বেড়াচ্ছে, আর তাকে যেহেতু পায়নি, তাই রুশিকে দিয়েই তিয়াশাকে উদ্ধার করার প্ল্যান করেছে। কারণ রুশিকে দিয়েই তিয়াশাকে উদ্ধার করা সম্ভব, সেটা জানতো বলেই সায়ন এতদিন এত দয়া দেখাচ্ছিল। আর ওইসব হাজব্যান্ড ওয়াইফের কথা সব নাটক ছিল, এত নিখুঁত অভিনয়। অথচ রুশি অনেক কিছুতেই সত্যি ভাবার ভুল করে বসেছিল। কিন্তু রুশি কি করে ভুলে গেল ওই সায়ন ওদের কোম্পানিকে 1 মাসের মাথায় রাস্তায় নামিয়ে দিয়েছিল অলমোস্ট। অথচ ওর বাবা মায়ের সাথে তার সবচেয়ে ভালো সম্পর্ক। সায়নকে তারা নিজের সন্তানের চোখে দেখে, অথচ সায়ন রুশির কাছ থেকে বদলা নেওয়ার জন্য ওর বাবা মাকেও ছাড়লো না। লোকটি যেন রুশির ভাবনাগুলো পড়তে পারল। সে কিছুক্ষণ হেসে আবার গম্ভীর কণ্ঠে বলল, এখন তোমার কাছে দুটো অপশন আছে, হয়তো জেলে যাওয়া, আর দ্বিতীয়ত। রুশি খুব দ্রুত বলল, দ্বিতীয় অপশন? লোকটি হু হু করে হেসে উঠে বলল, তোমার কাছ থেকে বুদ্ধিমানের মতো জবাব আশা করেছিলাম। নো ওয়ান্ডার তোমার পরিচয় জানতে আমাদের এত সময় লেগেছে। এইদিকে নিজেকে হসপিটালের বিছানায় আবিষ্কার করলো রুশি। মাথায় অসম্ভব ব্যথা করছে। রুশি উঠে বসতে নিলেই কেউ একজন ধরে বসালো, আর চিন্তিত গলায় বলল, বুবু ঠিক আছো? রুশি মাথা নাড়ালো, তারপর ক্লান্ত সুরে বলল, আমি এখানে কেন? শায়দ অবাক কণ্ঠে বলল, তুমি তো আমাকে মেসেজ করে ঠিকানা দিয়ে বললে তোমাকে এসে পিক আপ করতে, কিন্তু বুবু ওই নির্জন কনস্ট্রাকশন এরিয়ায় তুমি কি করেছিলে? রুশি মাথা চেপে ধরে বলল, আমার আর রোহানের জন্য ফ্লাইট বুক করে দিবে। আমরা এখান থেকে অনেক দূরে চলে যেতে চাই। বাবা মাকে আপাতত জানানোর প্রয়োজন, আমি গন্তব্যে পৌঁছে তাদের জানিয়ে দেব। শায়দ রুশির কথা শুনে 2 মিনিট চুপ থেকে বলল, তুমি হঠাৎ করে কোথায় যেতে চাও? আর বললে না যে তুমি ওই স্থানে কি করেছিলে? ওইটা সায়ন জামিল খানের। রুশি দ্রুত সরে বলল, আমি রেস্ট নিতে চাই শায়দ, তুই একটু বাহিরে যা। শায়দ রুশির অবস্থা দেখে আর কথা বাড়ালো না, কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। শায়দ বাইরে যেতেই রুশি নিজের ফোন খুঁজতে লাগলো, আর পেয়েও গেল। নিজের চুয়াল শক্ত করে কিছুক্ষণ বসে রইল, তারপর অক্ষরে অক্ষরে টাইপ করলো, তুমি যা করতে চেয়েছিলে সেটাই করো। আমি চাই শায়ন জামিল খান প্রতিদিন কষ্ট করে, যেমনটা আমি পেরেছিলাম। শো হিম নো মার্সি। রুশি ফোন শক্ত করে চেপে ধরে রইল। শব্দগুলো লেখার পর ওর হৃদয় কতটা পড়ছে সেটা শুধু ওই জানে। জীবনটা এত কঠিন না হলেও পারত। ওর চারিদিকে নিকুশ আধার ছাড়া আর কিছুই ওঠার পড়ছে না। জীবনের যেখানে শুরু হয়েছিল সেখানেই থেমে গিয়েছে মনে হচ্ছে। প্রতিশোধ নেওয়ার আনন্দের চেয়ে
কষ্টই যেন বেশি অনুভব হচ্ছে। কেন খুশি হতে পারছেন ও? তো ফ্রেন্ডস, আজকের পর্ব এ পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আজ আসি, দেখা হবে নতুন পর্বে। আল্লাহ হাফিজ।